আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা চতুর্থ লেকচারে চলে আসছি। আজকে চতুর্থ লেকচারে হচ্ছে আমরা যে প্রোগ্রামটি করব সেটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম করব। আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম করব। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করে থাকে সিএসসি পড়তে কি ম্যাথ লাগবে কিনা, প্রোগ্রামিং করতে কি ম্যাথ প্রয়োজন কিনা। তো এখন আমি তাদের বলতে চাই ম্যাথ দরকার কিনা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্রটা কি? তো আপনি যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানেন, আপনি কিন্তু এই প্রোগ্রামটা করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। তাহলে এখানে কিন্তু আপনার ম্যাথ লাগতেছে। তো মূলত হচ্ছে যদি সত্য বলি, বেসিক প্রোগ্রামগুলো করার জন্য বেসিক ম্যাথ যথেষ্ট, বেশি ডিপলি যাওয়ার এখানে কোনো প্রয়োজন পড়ে না। বাট আপনি যদি প্রোগ্রামটাকে অনেক ডিপলি নিয়ে যান, সাপোজ অবজেক্ট ওরিয়েন্টেডে কাজ করেন, দেন বড় বড় প্রজেক্ট করেন, তখন আপনার ম্যাথ লাগতে পারে। যাই হোক, আজকে আমরা এখানে প্রোগ্রামে চলে এসেছি। মূলত প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিছু নতুন টার্ম আপনারা জানতে পারবেন। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রের জন্য আমরা জানি সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তো প্রথম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যে সূত্র সেটি হচ্ছে পাই আর স্কোয়ার। তো আমরা প্রথমত আমাদের সি প্রোগ্রামের স্ট্রাকচারে চলে আসি। প্রথমে আমরা ইনক্লুড করব একটা হেডার ফাইলকে, আমরা করলাম। দেন সমস্যা এর পরের লাইনে দেখুন, ডিফাইন পাই 3.1416। এখন যেহেতু আমাদের সূত্রে রয়েছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এখানে পাই মানে হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, এটা কোনো চেঞ্জ হয় না। গণিতবিদরা পায়ের মান নির্দিষ্ট করে রেখেছে। হ্যাঁ, এটা হচ্ছে 22/7, এটা হচ্ছে 22/7। এই মানটা যদি আমরা করি আমাদের আসে হচ্ছে 3.1416 সামথিং, এরপর কিছু আছে। তো 3.1416 করলে এনাফ। এরপর আছে মেবি 3.141, এখানে 6 না, এখানে 5 ছিল, 592 এরকম মেবি কিছু একটা ছিল। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মান, এটা অলওয়েজ সেম থাকবে। পৃথিবীর যেখানেই যান এখানে এটা কি থাকবে? সেম থাকবে। যেমন অভিকর্ষ ত্বরণ জি এর মান কি থাকে? আমরা একটা নির্দিষ্ট মান ধরে নিচ্ছি, আদর্শ মান 9.8, সব জায়গায় এটা সেম। তো এরকম হচ্ছে ধ্রুবকগুলো সব জায়গায় সেম থাকে। সো এখানে আমরা ধ্রুবক যেহেতু ইউজ করব এই প্রোগ্রামে, ফুল প্রোগ্রামে এই প্রোগ্রামটাকে আমরা একটা ধ্রুবক ইউজ করব। তো ধ্রুবকটার মান সেম, যেহেতু মান সেম, সেহেতু আমরা প্রথমেই ধ্রুবকটাকে আমরা ডিফাইন করে নিয়েছি। প্রথমেই বলে দিলাম তুমি হচ্ছে ধ্রুবক, তোমার মান হচ্ছে এটা। সো এখানে ধ্রুবক হচ্ছে পাই, পি আই দ্বারা এখানে এক্স্যাক্টলি এভাবে লিখতে হবে। ছোটাতে অক্ষর দেখলে এটা হবে না, কারণ হচ্ছে এটা আমার হেডার ফাইলে আছে। এই যে আমরা যে হেডার ফাইল নিছি না আমরা, এই যে হেডার ফাইল এটা, তো এখানে এটা ইনক্লুড করা আছে, কিছু ম্যাথ ফাংশন করা আছে, একে বলা হচ্ছে ম্যাথ ফাংশন। তো এই ম্যাথ ফাংশনের ভিতরে হচ্ছে পাই সহ আরো যেগুলো আপনার কনস্ট্যান্ট রয়েছে সেগুলো ইনক্লুড করা আছে, ভ্যালুগুলো ইনক্লুড করা আছে। এই জন্য হচ্ছে আমরা এখানে যেভাবে পাই ইনক্লুড করা ছিল প্রোগ্রামে, আমাদের সেভাবে এখানে করতে হবে, পি আই এভাবে লিখতে হবে। সো এটার মান হচ্ছে 3.1416, আমরা ভ্যালুটা এইভাবে দিয়ে দেবো। প্রথম হচ্ছে ডিফাইন করতে হবে, হ্যাশ ইনক্লুড দ্বারা ডিফাইন, মানে আমি ডিফাইন করতেছি। উপরে যেরকম ছিল ইনক্লুড দ্বারা আমি ইনক্লুড করেছি, এখানে ডিফাইন দ্বারা আমি ডিফাইন করেছি। কি ডিফাইন করেছি? পাই ডিফাইন করেছি। পায়ের মানটা কত সেটা আমি এখানে বলে দিলাম। সো এটা হচ্ছে এখানে মূল কারণটা ছিল। এখন কথা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট কি, এটা ব্যবহার করার কি সুবিধা রয়েছে, কি কয় উপায়ে এটা ডিক্লেয়ার করা যায়, 2 উপায়ে ডিক্লেয়ার করা যায়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী লেকচারে আমরা এটা আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা থিওরিটিক্যাল জিনিস যাব না, আমরা মূলত প্র্যাকটিক্যাল কাজগুলো করব। সো এরপর হচ্ছে আমরা মেইন ফাংশনে ঢুকবো, ইন্ট মেইনের মাধ্যমে। দেন এখন যেহেতু মানটা পায়ের মানটা পয়েন্ট আকারে আছে, দশমিকে আছে, হ্যাঁ, ফ্র্যাকশন যেহেতু আছে সেহেতু হচ্ছে আমরা এখানে ফ্লোট টাইপ নিয়ে ইউজ করব, ডাটা টাইপ। যেমন আমরা যখন ইন্টিজার ইউজ করছিলাম 1 2 3 4 5, তখন হচ্ছে আমরা ইন্ট লিখছিলাম, ইন্ট, হ্যাঁ, ইন্টিজারে আমরা লিখছিলাম ইন্ট রেডিয়াস, ইন্ট এরিয়া, এরকম ইন্ট এ, ইন্ট বি। বাট এটা হচ্ছে দশমিকে আসতে পারে, ফ্র্যাকশনে আসতে পারে, এই জন্য হচ্ছে আমরা ফ্লোট টাইপ নিয়ে আমরা এখানে কাজ করব। সো এখানে যেহেতু আমরা বৃত্তের ক্ষেত্রফল নিয়ে কাজ করব, সেহেতু আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় পাই আর স্কোয়ার। এখানে পাই এর মানটা ফিক্সড, আর মানে হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে এখানে ব্যাসার্ধ, আর ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া। তো আমরা এখানে রেডিয়াস এবং এরিয়া দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম, কারণ আমাদের এখানে পাই তো আমরা পেয়ে গেছি। লাগবে হচ্ছে কি আর, আমি একটু যদি এখানে লিখি আপনাদের সুবিধার্থে, সেটা হচ্ছে পাই, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে স্কোয়ার, পাই আর স্কোয়ার। এখন এই আরটা তো আমাদের লাগবে, তো আর এর মানটা আমরা নিব কই থেকে নিব? আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব আর এর মানটা। এই জন্য আমরা আর এর মানে একটা ভ্যালু আমরা ইনক্লুড করব। এই জন্য আমরা এই আরটা
ভেরিয়েবল হিসেবে নিয়ে নিলাম, রেডিয়াস হিসেবে নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা এই পাই আর আর স্কোয়ার দিয়ে আমরা একটা এরিয়া পাবো, আমরা ক্ষেত্রফল পাবো। সেই ক্ষেত্রফলটা তো আমাদের রাখতে হবে আরেকটা পাত্রে, আরেকটা কন্টেইনারে। সেজন্য আমরা এরিয়া নামক একটা ভেরিয়েবল এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে প্রিন্টএফের মাধ্যমে আমরা বললাম যে ইন্টার রেডিয়াস অফ দ্য সার্কেল, আমাদের এখানে বললাম যে তুমি কিছু আমাদেরকে রেডিয়াস দাও, কোনো একটা ভ্যালু রেডিয়াস হিসেবে দাও। সেই রেডিয়াসটা আমি স্ক্যানএফের মাধ্যমে কি করব, এই আমি এখানে রেডিয়াসে ইনক্লুড করব। সো এখানে পার্সেন্টেজ এফ কেন, আমরা যখন ইন্টিজার ইউজ করছিলাম তখন পার্সেন্টেজ ডি ছিল, কারণ ওইটা ছিল ইন্টিজার টাইপের জন্য, ডেসিমেল টাইপের জন্য বা সাইন্ড ইন্টিজারের জন্য। আর এখানে হচ্ছে ফ্লোট টাইপ, এই জন্য পার্সেন্ট এফ ইউজ করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে আমরা এই রেডিয়াসে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ভ্যালু, যে ভ্যালুটা আমরা কিবোর্ডের মাধ্যমে নিব সেটা আমরা এখানে সেভ রাখবো। এখন কিভাবে এখানে আসে কাজগুলো হচ্ছে, পার্সেন্টেজ এফ কি করতেছে বা এখানে রেডিয়াস কিভাবে নিচ্ছে, এটা কিন্তু আমি সেকেন্ড লেকচারে বলেছি। তো আপনারা সেকেন্ড লেকচারটা দেখলে এখানে খুব ভালো করে বুঝতে পারবেন কিভাবে কাজটা, মানে ভিতরে কাজটা হচ্ছে। তো এরপর আমরা মেইন সূত্রে চলে আসবো, আমাদের সূত্র ইমপ্লিমেন্ট করব। এখানে এরিয়াতে আমরা সব কিছু রাখবো। তো কি কি রাখবো এরিয়াতে, প্রথমে পাইয়ের মানটা আমরা কিন্তু পেয়ে গেছি, এই যে 3.1416। সো এখানে কে আছে, 3.1416 আছে। দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন পাই আর, সো এখানে আর মানে হচ্ছে রেডিয়াস আছে, রেডিয়াসে কে আছে, আমি যা দিয়েছি এখানে রেডিয়াসের ভিতরে আমি যা ভ্যালু দিয়েছি সেটা এখন এখানে আছে। সো রেডিয়াস স্কোয়ার পাই আর স্কোয়ার, কিন্তু উপরে কি, উপরে হচ্ছে এখানে স্কোয়ার। সো যদি আমি স্কোয়ার নিতে চাই, এখানে স্কোয়ার দেওয়ার অপশন হচ্ছে ওই আরটাকে আমি দুইবার গুণ করব, এখানে আর রেডিয়াসকে আমি দুইবার মাল্টিপ্লিকেশন করব, গুণ করব, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে রেডিয়াস মাল্টিপ্লিকেশন রেডিয়াস, মানে পাই, এখানে ছিল পাই, এটা একটা আর, এটা একটা আর, সো আর স্কোয়ার। সো এই মানটা, এই যে এখানে যত ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হওয়ার পরে মানটা সেভ হবে কোথায়, এরিয়াতে, এই এরিয়াতে সেভ হবে। এখন এই সম্পূর্ণ মানটা, আমার ভ্যালুটা, আমি যে ভ্যালুটা চাচ্ছি আছে কোথায়, এরিয়াতে আছে। সো এখন জাস্ট যদি আমি এরিয়াটাকে প্রিন্ট করে দিই তাহলে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো প্রিন্ট এফ, আমি লিখলাম যে এরিয়া অফ সার্কেল ইজ %2f। এখানে 2 মানে কি, 2 মানে আমি দশমিকটা 2 ঘর পর্যন্ত নিতে যাচ্ছি। আমি দশমিকটা আমার রান করার পরে আমার ভ্যালুটা আমি 2 ঘর পর্যন্ত চাচ্ছি, এই জন্য আমি একটু পরে যখন আমি রান করব তখন আপনারা দেখতে পারবেন। দেন হচ্ছে এটা এরিয়া, আমার এরিয়াতে ভ্যালুটা আছে, আমি এরিয়াটা লিখলাম। দেন হচ্ছে রিটার্ন জিরোর মাধ্যমে আমি প্রোগ্রামটা শেষ করলাম। তো এখন যদি আমি এটা রান করি, দেখা যাক কত ঘর পর্যন্ত এটি আসে এবং মানটা কি হয়। প্রথমত আমাকে একটা মান নিতে বলবে সে, রেডিয়াস। তো আমি এখানে সাপোজ 5 নিলাম। দেন দেখা যাচ্ছে এখানে 78.54। দেখুন দশমিকের পরে কিন্তু এখানে 2 ঘর আছে, 54। তো এখানে কেন 2 ঘর আছে, কারণ আমি এখানে বলে দিয়েছিলাম %2f, এটা হচ্ছে মূল প্রোগ্রামটা ছিল। তো আজকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল কাজটা করেছি। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা ফুল প্রোগ্রামটা করবেন, এই প্রোগ্রামটা করবেন। দেন কমেন্টে প্রোগ্রামটা জানাবেন কি করছেন, অথবা হয়তোবা ছবি তুলে পাঠাবেন, আর হয়তোবা আপনি আমাকে কোডগুলো লিখে দিবেন। সো তাহলে বুঝতে পারবো আপনি করেছেন। আর যদি না পারেন দেন আমাকে বলতে হবে। আর যারা এখনো কিনা কোডগুলো বা কিভাবে সেভ করতে হয়, হ্যাঁ, এই প্রোগ্রামটা সেটা জানেন না, আমাকে অবশ্যই বলবেন, আমি তাদের জন্য একটি আলাদা ভিডিও করতে হবে, কিছু করার নেই। সো মূলত হচ্ছে এখানে সেভ করা, যদি কোডগুলো রান করতে পারেন, আমি জানি রান করতে পারবেন আপনারা। সেভ করার জন্য হচ্ছে এখানে ফাইলে আসবেন, এই যে ফাইলে আসার পরে এখানে দেখবেন সেভ ফাইল অ্যাজ, এখানে সেভ ফাইল অ্যাজে দিবেন। দেন হচ্ছে এখানে একটা অপশন আসবে, চলে আসছে। এখন এই যে এখান থেকে আপনি সেভ দিলে হয়ে যাবে। আর এখানে সাপোজ এখানে মনে করেন সি প্লাস ফাইল নাই, তখন আপনি কি করবেন, এটা আনতে হবে। আপনি এখানে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন কোথায়, এই দেখেন উপরে আছে C/C++ ফাইল, এটাকে সিলেক্ট করে দেন সেভ করতে হবে, তাহলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। তো এটা ছিল মূল প্রোগ্রাম। পরের লেকচারে হচ্ছে আমরা কিছু থিওরিটিক্যাল বিষয় আলোচনা করব। সে পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।